কাউন্টডাউন শেষে এভাবেই যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাস থেকে মহাকাশপানে উড়াল দিল স্টারশিপের বিশাল রকেট। মঙ্গল গ্রহে মানবজাতিকে পাঠানোর স্বপ্নে নবম পরীক্ষামূলক উৎক্ষেপণেও মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ মিনিটের মধ্যেই রকেটটি বিস্ফোরণ হয়। রকেটের প্রোপেলান্টে লিক থাকার কারণে এমনটি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে মহাকাশে পৌঁছে রকেটে ধরে যায় আগুন। এতে স্পেসএক্সের স্টেশনে বসে কর্মীরা দেখতে পায় সিস্টেমে ত্রুটির দৃশ্য। মহাকাশে বিস্ফোরণের কারণে ৪০৩ ফুট রকেটের ভারী যন্ত্রাংশ আছড়ে পড়ে অনেক জায়গায়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে কিছু কিছু ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে গিয়ে পড়েছে। আবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএফ এর তথ্য মতে ফ্লোরিডা ও মায়ামিতে আকাশপথে ধ্বংসাবশেষ বর্ষণের কারণে অনেক ফ্লাইটের গতিপথ পাল্টানো হয়েছে। আবার বিমানবন্দরও ছাড়েনি অনেক ফ্লাইট। রকেটটি বিস্ফোরিত হলেও পরীক্ষামূলক উৎক্ষেপণের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটি বলেছে নির্মাতা কোম্পানি স্পেসএক্স। আগের দুবারের মতো এবার রকেট যাওয়ার পথে বিস্ফোরিত হয়নি। আবার এবারের বুস্টার আগেও ব্যবহৃত হয়েছিল। একে এক বড় সফলতা হিসেবে দেখছে স্পেসএক্স। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ফলাফল অর্জন না হওয়া পর্যন্ত ভবিষ্যতে কাজ চালিয়ে যাবে কোম্পানিটি। তবে স্টারশিপ রকেট বিস্ফোরণের ঘটনাই প্রথম ঘটেনি। সপ্তম ও অষ্টম পরীক্ষামূলক উৎক্ষেপণেও সিস্টেমে ত্রুটির কারণে বিস্ফোরিত হয় দুটি রকেট। তবে এত সহজেই হাল ছেড়ে দেবে না বলে জানিয়েছে স্পেসএক্স কোম্পানির নির্মাতা ইলন মাস্ক। মঙ্গল গ্রহে মানবজাতি পাঠানোর স্বপ্ন খুব দ্রুতই বাস্তব হবে বলে আশাবাদী ইলন। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।